বিসমিল্লাহ লিখতে প্রথম শব্দ বা। আল্লাহ দুনিয়ার মানুষকে বলেন, ও গোলাম, এই বা আমি আল্লাহর মহাব্বতের কারণে, তাওহীদকে ভালোবাসার কারণে আমি আল্লাহ কোরআনের প্রথম শব্দ স্থান আমি আল্লাহ দিয়ে দিলাম। আর যদি তুমি বান্দা আমি আল্লাহর মহব্বতে বিসমিল্লাহ সব সময় জবানে উচ্চারিত করতে পারো, বিসমিল্লাহ তোমার ভেতরে আমল ঢুকায় দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ তাআলা তোমার সিনায় জায়গা করে নিব। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, दिखता हो जिधर चाहता हो आपकी रहम करम, देखता हो जिधर चाहता हो आपकी रहम करम, फअयनमा तुवल्लू फसम्मा वजहुल्लाह। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহর মহাব্বত, বিসমিল্লাহর মহাব্বত দিলে ঢুকাও। ঘর থেকে বের হইতেছ, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহর আওয়াজ দিয়ে ঘর থেকে বের হও। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, ঘর থেকে বের হইতেছ, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহর আওয়াজ দিয়া ঘর থেকে বের হও। যখন এই দোয়াটা পড়ে ঘর থেকে বের হইবা, ফেরেশতাদের আওয়াজ, ইকালু লাহু হুদিতা ওয়া কুফিতা ওয়া বুরিতা, ফেরেশতারা ডাক দিয়া তিনটা সুসংবাদ তারে শোনায়। এক নম্বর, ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দা, ও শেরপুরের যুবক, ও বাকি জান্নাত এলাকার যুবক, ভালো করে শোনো, ঘর থেকে যখন বের হইলা, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ে যখন বের হয়েছ তোমার চাকরির জায়গায় অথবা ব্যবসার জায়গায় অথবা তোমার ফসলের জমি, তুমি জমি জমা করবা, এই জন্য বের হইলা। রাহমাতুল লিল আলামিন বলেন, ফেরেশতারা বলে, গোলাম যেই জায়গায় যাইতেছো আল্লাহ তাআলা তোমার ওই জায়গায় যাওয়াটা সহজ করে দিবে। দুই নম্বর, ওয়াকুফিতা, এতক্ষণ ঘরের মধ্যে তুমি জিম্মাদার ছিলা, তোমার স্ত্রীর জিম্মাদার তুমি ছিলা, তোমার সন্তানের জিম্মাদার তুমি ছিলা, পরিবারের জিম্মাদার তুমি ছিলা। ও আল্লাহর বান্দা শুনে নাও, ফেরেশতারা ঘোষণা করতে থাকে তোমার ঘরের জিম্মাদারি আর তোমার হাতে নাই, তোমার সন্তান স্ত্রী পরিবারের জিম্মাদারি ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে নিয়েছে। আর জোরে বলেন। তিন নম্বর, ওয়াপুরিতা, যেই জায়গায় বের হয়েছো, তুমি হয়তো ঢাকা বের হয়েছো, ঢাকায় তুমি যাইবা, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা। এরে আল্লাহর বান্দা, রাস্তাঘাটে কখনো অ্যাক্সিডেন্ট হতে পারে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা শোনায়া দেন, বান্দা টেনশন করিও না, তোমার এই চলাফেরার পথে বিপদ আর মুসিবত থেকে হেফাজত করবেন আমার আল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, যখন ঘরের মধ্যে ঢুকবো, ঘরের মধ্যে ঢুকার সময় রাহমাতুল লিল আলামিন বলেন, যখন বান্দা ঘরে ঢুকে ওই বান্দার সাথে মিস্টার ইবলিস একসাথে সাথে রওনা করে।
ইবলিস সাথে সাথে রওনা করে, ঘরে ঢুকবে আশায়। যখন বান্দা বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে পাটা রাখে, ডান পা দিয়া ঘরে ঢোকে, আর বিসমিল্লাহ বলে বান্দা যখন ঘরে প্রবেশ করে, ওই শয়তান ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। পয়গম্বর শুরুতে যখন চিঠি লিখতেন বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে লিখতেছি, শুরু করতেছি। যখন কোরআনের ওই আয়াত নাজিল হয়, কুল ইদউল্লাহ আও ইদউর রহমান, আল্লাহ বলেন, আল্লাহকে আল্লাহ বলে ডাকো, অথবা রহমান বলে ডাকো। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ বলেন যে নামে ডাকো না কেন, আল্লাহর সুন্দর সুন্দর অনেক নাম। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। পয়গম্বর বলেন আল্লাহর 99টা নাম আছে। এই 99টা নাম কোন বান্দা যদি মুখস্থ করতে পারে, আল্লাহ তাকে দিয়া দিবে জান্নাত। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। যখন কুলিদুল্লাহ ওয়াইদুর রহমান এই আয়াত নাজিল হলো, তখন পয়গম্বর বিসমিল্লাহির রহমান এইভাবে পয়গম্বর চিঠি লেখা শুরু করতেন। যখন আল্লাহ তাআলার কোরআনের ওই আয়াত নাজিল হয়, ওয়া ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান নবী রানী বিলকিসের কাছে চিঠি লিখলো, ও রানী বিলকিস, আল্লাহর নামে শুরু করতেছি। সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ও বিলকিস, চিঠি পাওয়ার পর দেরি করবি না, চিঠি পাওয়ার পর সাথে সাথে হাজির হবি।
কারণ আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় নাই। মুসলমানের কাজ হলো আমান্না ওয়া সাল্লামনা, মানলাম, শুনলাম এবং সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। মুসলমান কোনোদিন যুক্তি তর্ক তালাশ করে না। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, احمد بو جہلو ہم سابودے آدمیت لازم است، عذر اگر بو نباشد ہے زمان۔ بسم اللہ কার নাম? আরো আস্তে কর। আল্লাহর নাম উচ্চারণ করতে কি কষ্ট লাগে? কথা কন না কেন? জোরে আওয়াজ করে কন বিসমিল্লাহ কার নাম? মুসলমানের আওয়াজ দাও, বিসমিল্লাহ কার নাম? বিসমিল্লাহ আমার আল্লাহর নাম। আল্লাহ তাআলা যেমন বড় বান্দা, যারা আমার আল্লাহর নাম সব সময় নিবে, আল্লাহ তাদেরকে বড় বানায় দিবে। বিসমিল্লাহ জবান দিয়া আসেনা রে ভাই। ব্যথা পাইলে মারে বাবা রে, কথা কয় না, কয় কি কয় না? মাগো বাবা খো, এগুলি কইয়া ডলতে থাকে। দেখবে আল্লাহর রাসূলের সাহাবী ওটের উপর দিয়া চলতেছিল, হঠাৎ করে পয়গম্বরের সাহাবী ওট থেকে পড়ে যাওয়ার পর সাহাবী বলে তাইসা শাইতান, শয়তান ধ্বংস হয়ে যাক। রাসূল বলেন ও সাহাবী না, শয়তানকে এই কথা বললে শয়তান বাহাদুরি দেখাবে, শয়তান বলবে দেখছো আমার পাওয়ার কত রে ফালায় দিছি, ও আমারে স্মরণ করতেছে। না না, রাসূল বলেন ও সাহাবী, ব্যথা পাইছো তুমি, ব্যথা পাওয়ার পর তুমি জবান দিয়া পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, آتنا في دار عقبانا عسل، يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى، قدر قدرة داري بركمال انت ربي انت حسبي ذو الجلال، تو ہی قادر جلیل اللہ جہادار، بہر حالے تو ہی میرا نگہدار۔ নবী কয় ও সাহাবী, তুমি যে কথা বলছো শয়তান বাহাদুরি করবে, দেখছো আমি ফলায় দিছি একজনকে। না, তুমি যখন বিসমিল্লাহ পড়বা তখন শয়তান ছোট হতে থাকবে, ছোট হতে থাকবে, ছোট হতে হতে একেবারে শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। বিসমিল্লাহ হলো একজন মুমিন বান্দার শয়তানের বিরুদ্ধে হাতিয়ার। কথা কোন ঠিক না? মুমিন বান্দার হাতিয়ার। বিসমিল্লাহ মুখ দিয়া বের হয় না। সাইড করছি, এই যে মারলে এমনি চুমা দেয়, টেকালে চুমা দেয়, মাগার বিসমিল্লাহ জবান দিয়া বের হয় না। ঠিক না বে ঠিক? জোরে বের হবে কিভাবে? বলে ভগবান আমাদের উপর অমুক দেব দেবী আমাদের ফসলের উপর আসছিল বিদায় ফসলে বরকত হয়েছে, এমন কথাও মুসলমানের জবানে আছে না নাই? আরো জোরে কন। মুসলমানেরা তো এটাই মনে করে আজকে মুসলমান ঈমান থাকা সত্ত্বেও বেঈমানের মতো আচরণ করে। ঠিক না বে ঠিক?
মুসলমানের সব কিছু দেওয়ার মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন। মুসলমানের সব কিছু দেন আল্লাহ। এই পৃথিবীতে কেউ কিছু দিতে পারেন না, একমাত্র দিতে পারেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন। আলাইহা তিসাতাশার, জাহান্নামের 19 জন ফেরেশতা, 19 জন ফেরেশতা আছে জাহান্নামের। বিসমিল্লাহর মধ্যে 19টা শব্দ। এরে আল্লাহর গোলাম, যেই আল্লাহর গোলাম উনি শরফ বিশিষ্ট, বিসমিল্লাহটাকে সব সময় নিজের আমলে বানাইয়া নিবে। সব সময় উঠতে বসতে বান্দা বিসমিল্লাহ পড়তে থাকবে। আল্লাহ কয়, গোলাম আমি আল্লাহ তোকে জাহান্নামের আগুনে জ্বালায়া দিব না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बास, वहर करे के बाशी बा खुदा बास। चिस्ते दुनिया از خدا غافل بودن، نیقمش قنقره فر زندزان। এরে আল্লাহর গোলাম, রহমতের নবী আমার ডাক দিয়া বলেন, কুল্লু আমরিন জিবা, প্রত্যেকটা কাজ লাম ইউবদা বিবিসমিল্লাহি আও বিহামদিল্লাহ, আল্লাহর নাম নিয়ে যদি শুরু করা না হয়, আও বিহামদিল্লাহ আল্লাহর প্রশংসা সহ শুরু করা না হয়, প্রত্যেকটা কাজেই বান্দা পড়বে বিসমিল্লাহ, প্রতিটা কাজে পড়বে আলহামদুলিল্লাহ। কারণ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কার নাম? রহমতের নবী, মায়ার নবী ডাক দিয়া বলেন, কোন বান্দা বিসমিল্লাহ অথবা আলহামদুলিল্লাহ যখন কোন কাজের মধ্যে বলবে, আমার আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে এত বরকত দান করবে, ওই বান্দা বরকত নিয়া কুলাইতে পারবে না। বরকত দরকার নাই তো আমাদের, আছে? আরো জোরে কম। বরকত দরকার কোন জায়গা থেকে? বেশি হইলেই আমাদের যথেষ্ট। কথা কোন ঠিক না বেঠিক? বেশি দরকার। বিসমিল্লাহর এত সম্মান, আমরা তো দুনিয়ার মানুষেরা আজকে বেশি চাই, বেশি চাই, বেশি ছাড়া আমাদের আর কোনো কিছু নাই। বাকে যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, ও বা তোমার নক্তা লাগবে কয়টা? আমার দিক থেকে সরা। বাকে যখন বলছে তোর নক্তা লাগবে কয়টা, বা বলছে আমার নক্তা লাগবে একটা। সুবহানাল্লাহ কোন। আমরা হইলে বলতাম, আল্লাহ যত নক্তা আছে সব আমারে দাও, কারণ আমাদের হালমি মাজিদের অভ্যাস আছে, আরো দাও, আরো দাও, আরো দেওয়ার অভ্যাস কখনো যায় না। কথা কোন ঠিক না বেঠিক? থানবী রহমতুল্লাহ আলাইহি এক ঘটনা লেখছেন, এক যুবকের সাথে বিবাহ হয়েছে এক মেয়ের, কিন্তু এই ছেলেটার একটা বদ অভ্যাস, এই ছেলেটা রাত্রে বেলায় বিছানায় পেশাব করে দিত। আচ্ছা কোন তো বিবাহ শাদী হয়েছে, ছেলেটার বয়স কমপক্ষে তো 18 বছর। কথা কোন ঠিক না বেঠিক? 18 বছরের একটা ছেলে 20-22 বছরও হতে পারে, এই ছেলেটা পেশাব করে দেয় বিছানায়। নতুন বউ কইতেও পারে না, সইতেও পারে না। কয়েকদিন এমন গেছে, যাওয়ার পরে যখন একটু পুরাতন হইছে, বলতেছে আপনি এটা একটা কাম করেন। কয় কি? এই যে বিছানায় প্রতিদিন পেশাব করে দেন,
কয়টা আমি করি না, এটা কে করে? কয়টা আমার দোষ না। কার দোষ? আমার দোষ না, তোমারও না। কয়টা বড় হুজুরের দোষ। কার দোষ? বড় হুজুরের দোষ। বড় হুজুর যখন কইছে এত বুঝতে পারছি বড় হুজুরকে। কয় প্রতিদিন আমার যখন পেশাব ধরে বড় হুজুর হারিকেন নিয়ে হাজির হয়ে কয়, আসো তোমারে পেশাব করতে লইয়া যায়। আমি যাই, আস্তে আস্তে যাওয়ার পরে আমি এক জায়গায় বসে পেশাব করে দেই। আমি তাকায় দেখি বড় হুজুর আর নাই। ম্যাডাম বুঝতে আর বাকি নেই, এই বড় হুজুর হলো মিস্টার ইবলিস। এখন ম্যাডাম ডাক দিয়া কয়, উনি চাইলে আমাদেরকে বড় লোক বানায় দিতে পারে। আগামীকাল যদি তোমার সাথে সাক্ষাৎ হয় তাহলে বলবা আমরা বড় গরিব, আমাদেরকে কিছু স্বর্ণ গহনা টাকা পয়সার ব্যবস্থা করে দিচ্ছে। ঠিক আছে, আগামীকালকে আমি কথা বলবো। আগামীকাল যখন ঠিক পেশাবের ব্যাগ ধরছে, বড় হুজুর তো হারিকেন নিয়ে হাজির হয়ে গেছে। এখন ডাক দিয়া বলতেছে, আমার বিবি বলছেন আপনি নাকি চাইলে অনেক বড় লোক বানায় দিতে পারেন। আমরা অনেক গরিব, টাকা পয়সার খুব অভাব। এটা আগে কও নাই কে? এতদিন এতদিন কও নাই কে? তোমার কত টাকা লাগবে? আমার লাগবে। বিশাল বড় একটা গোডাউনের কাছে নিছে, বলতেছে এই ঘরের মধ্যে যত টাকা পয়সা আছে সব ঢুকাও, সব তোমারে দিলাম, এই টাকা পয়সা সব নিতে পারবা। এবার তারে 2.5 মনের একটা বস্তাও দিছে। 2.5 মনের এই বস্তার মধ্যে তুমি তোমার মন মতো যতটুকু পারো কি করো, ঢুকাও। এখন কি মহা খুশি, কত খুশি, মনের খুশিতে ঢুকাইছে 2.5 মন বস্তা। কিন্তু ঢুকাইছে তো ধান আর চাইল গম এগুলি না, ঢুকাইছে কি? স্বর্ণ। কি ঢুকাইছে? স্বর্ণ ঢুকাইলে স্বর্ণের ওজন কি 2.5 মন হবে না কমপক্ষে 10 মন? কথা কয় না রে। কত মন? 10 মন। এখন এই 10 মন তো আর উড়াইতে পারে না। বড় হুজুরে ডাক দিয়া কয়, অনেক বড় উপকার করছেন আমারে, ফ্রি বিরাট বড় এক গোডাউনের সন্ধান দিছেন, ফ্রি একটা বস্তাও দিছেন। এখন এই বস্তা তো আর মাথায় উঠাইতে পারি না, একটু যদি সাহায্য করেন। তো কি করতে হবে? একটু বস্তাটা যদি উঠায় দেন। এটা কোনো ব্যাপার হইলো? বস্তাটা মাথায় উঠায় দিছে। আচ্ছা, যেই লোকটা 10 কেজি 20 কেজি উঠাইতে পারে না মাথায়, এই লোকের মাথার উপর যদি 10 মন থাকে, পেটে কিছু থাকবো? কথা কয় না। দুর্গন্ধে বিবি সাহেব ঘুম থেকে উঠা কয়, তুমি করছো কি? সব দুস্তর, তোর কারণে আমি স্বর্ণ লইয়া আজকে অবস্থা। কথাই নাকি? স্বর্ণ কই দেখি? লাইট জ্বালাও। আমি দেখি নাই। লাইট জ্বালায় দেহে মাশাআল্লাহ দিলে বিছনা বাড়ি সব শেষ। বিছনা কি সব শেষ। যদি সে লোভ না করত, এমনও আছে সে পেশাবও করতে হইতো না। কথা কোন ঠিক না বেঠি? বাকে যখন আল্লাহ ডাক দিয়া বলে, ওরে বা নক্তা লাগবে কয়টা? বা ডাক দিয়া বলে, আল্লাহ নক্তা লাগবে একটা। আল্লাহ বলে, একটা নক্তা কেন চাও? বা ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আল্লাহ এক, তোমার কোনো শরীক নাই, এজন্য আমি আল্লাহ তোমার কাছে একটা নক্তা চাই। এরে আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দিয়া বলে, ও বা আমি আল্লাহর তাওহীদকে মুহাব্বত করেছো, আমি আল্লাহর একাত্মবাদকে তুমি মহব্বত করার কারণে ওরে বাজাও, আমি আল্লাহ কোরআনের প্রথম শব্দটা তোমার মাধ্যমেই শুরু করে দিলাম। বিসমিল্লাহর একটি প্রথম শব্দ বা। আল্লাহ দুনিয়ার মানুষকে বলে, নো গোলাম, এই বা আমি আল্লাহর মহব্বতের কারণে, তাওহীদকে ভালোবাসার কারণে আমি আল্লাহ কোরআনের প্রথম শব্দ স্থান আমি আল্লাহ দিয়ে দিলাম। আর যদি
তুমি বান্দা আমি আল্লাহর মহব্বতে বিসমিল্লাহ সব সময় জবানে উচ্চারিত করতে পারো, বিসমিল্লাহ তোমার ভেতরে আমল ঢুকায় দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ তাআলা তোমার সিনায় জায়গা করে নিব। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, दिखता हो जिधर चाहता हो आपकी रहम करम, देखता हो जिधर चाहता हो आपकी रहम करम, फअैनमा तुवल्लू फसम्मा वजहुल्लाह। আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহর মহব্বত বিসমিল্লাহর মহব্বত দিলে ঢুকাও। ঘর থেকে বের হইতেছ, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহর আওয়াজ দিয়ে ঘর থেকে বের হও। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন ঘর থেকে বের হইতেছ, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহর আওয়াজ দিয়া ঘর থেকে বের হও। যখন এই দোয়াটা পড়ে ঘর থেকে বের হইবা ফেরেশতাদের আওয়াজ ইকালু লাহু হুদিতা ওয়া কুফিতা ওয়া বুরিতা, ফেরেশতারা ডাক দিয়া তিনটা সুসংবাদ তারে শোনায়। এক নম্বর ফেরেশতারা বলে ও আল্লাহর বান্দা, ও শেরপুরের যুবক, ও বাকি জান্নাত এলাকার যুবক, ভালো করে শোনো, ঘর থেকে যখন বের হইলা, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ে যখন বের হয়েছ তোমার চাকরির জায়গায় অথবা ব্যবসার জায়গায় অথবা তোমার ফসলের জমি তুমি জমি জমা করবা, এই জন্য বের হইলা। রাহমাতুল লিল আলামিন বলেন ফেরেশতারা বলে গোলাম যেই জায়গায় যাইতেছো আল্লাহ তাআলা তোমার ওই জায়গায় যাওয়াটা সহজ করে দিবে। দুই নম্বর ওয়াকুফিতা, এতক্ষণ ঘরের মধ্যে তুমি জিম্মাদার ছিলা, তোমার স্ত্রীর জিম্মাদার তুমি ছিলা, তোমার সন্তানের জিম্মাদার তুমি ছিলা, পরিবারের জিম্মাদার তুমি ছিলা। ও আল্লাহর বান্দা শুনে নাও, ফেরেশতারা ঘোষণা করতে থাকে তোমার ঘরের জিম্মাদারি আর তোমার হাতে নাই, তোমার সন্তান স্ত্রী পরিবারের জিম্মাদারি ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে নিয়েছে। আর জোরে বলেন। তিন নম্বর ওয়াপুরিতা, যেই জায়গায় বের হয়েছো তুমি হয়তো ঢাকা বের হয়েছো, ঢাকায় তুমি যাইবা, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা। এরে আল্লাহর বান্দা, রাস্তাঘাটে কখনো অ্যাক্সিডেন্ট হতে পারে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা শোনায়া দেন বান্দা টেনশন করিও না, তোমার এই চলাফেরার পথে বিপদ আর মুসিবত থেকে হেফাজত করবেন আমার আল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, যখন ঘরের মধ্যে ঢুকবো, ঘরের মধ্যে ঢুকার সময় রাহমাতুল লিল আলামিন বলেন যখন বান্দা ঘরে ঢুকে ওই বান্দার সাথে মিস্টার ইবলিস একসাথে সাথে রওনা করে, ইবলিস সাথে সাথে রওনা করে, ঘরে ঢুকবে আশায়
যখন বান্দা বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে পাটা রাখে, ডান পা দিয়া ঘরে ঢোকে, আর বিসমিল্লাহ বলে বান্দা যখন ঘরে প্রবেশ করে, ওই শয়তান ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না।